বন্ধুরা, ধনু রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তাই এই রাশির ভাগ্য, শিক্ষা, ধর্ম, কর্ম ও সম্মান সব কিছুই কেন্দ্রে রয়েছেন। বৃহস্পতি কিন্তু বর্তমানে চতুর্থে অর্ধাষ্টমী শনি। কেন? আপনার জীবনে চাপ তৈরি করছে, সমস্যা বাড়াচ্ছে, এবং বৃহস্পতি যদি শক্তিশালী হন তাহলে কি সেই সমস্যাকে ভালো কিছু সুযোগে বদলে দেওয়া যায়? তাই আজকে সম্পূর্ণ বিশ্লেষণ করে আপনাদের জানাবো। আজকের আলোচনা কর্কটে বৃহস্পতি উচ্চস্থ, এর পেছনে জ্যোতিষীর যুক্তির কী থাকতে পারে। তাই এই ভিডিওটা আলোচনা সম্পূর্ণ দেখুন আর এর সাথে সম্পূর্ণ বিশ্লেষণ জানুন। শুধু রাশিফল আর এর ওপরে নির্ভর না করে জ্যোতিষীর এর যে কারণ সেগুলো শিখুন, জানুন, নিজে অন্তত কিছু উপলব্ধি করুন। কারণ গল্প শুনে তো লাভ নেই। নমস্কার, আমি শ্রীবাৎস বাউল শাস্ত্রী। চন্দ্ররাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশান আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করলে বা অনলাইনে যদি আপনারা বিশ্লেষণ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে আমার চেম্বার থাকে। প্রতি বুধবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদের জন্মকুণ্ডলী যদি থাকে তাহলে আপনারা একবার খুলে বার করে দেখুন এবং এই ভিডিওর সাথে মেলান। কারণ এইখানে বিভিন্ন জায়গায় আপনাদের বৃহস্পতি থাকতে পারে, আপনি একটু মিলিয়ে দেখে নিন। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, প্রথম ভাব মানে এই ভাবটা আপনাদের চরিত্রের মধ্যে কি আসবেন? আপনারা ধর্ম, ন্যায়, জ্ঞান, শিক্ষা সুলভ মনোভাব, ভ্রমণ, উচ্চশিক্ষা, সত্যের অনুসন্ধান। তো এই ধনুরাশির জাতক জাতিকারা শুধুমাত্র ভাগ্যবান হয় না, এরা জ্ঞানবান হওয়ার একটা সম্ভাবনা নিয়েই জন্মায়। হ্যাঁ, তবে সূর্য যদি এখানে থাকে, রবি, সেটা তার কাছাকাছি যদি এসে অস্তমিত হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অন্যকে খুশি করতে গিয়ে নিজের কিছু ক্ষতি করে ফেলেন। কারণ মানুষ তো নিজে থেকে যদি করে তাহলে সে ভাবে যে তারও কিছু দায় আছে। এবার আসছে দ্বিতীয় ভাব। দেখুন, দ্বিতীয় ভাবটা কিন্তু ভালো করে আপনাদের একটুখানি মনোযোগ দিয়ে শুনতে হবে। কীরকম? এইখানে হচ্ছে মকর রাশি, দ্বিতীয়ভাবে বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করেছে এবং বৃহস্পতির আছে শনির ঘরে। গোপন সম্পদ, ধনলাভ, জ্ঞান, আর্থিক থেকে লাভ, পারিবারিক সুখ, শিক্ষক ও পরামর্শদাতাদের জন্য অত্যন্ত শুভ। কিন্তু বৃহস্পতি নিচস্থ থাকার কারণে, কারণ কর্কট রাশিতে নিচস্থ, তো সেই হিসাবে সামাজিকভাবে বা কোনো পারিবারিক চাপ এবং অন্যান্য ক্ষেত্রে আপনার কিন্তু বিলম্ব হবে। তবে শনি শক্তিশালী হতে হবে, শনি কেন্দ্রস্থানে থাকতে হবে এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্ক থাকবে। দেখুন, এখানে কিন্তু শনি কেন্দ্রস্থানেই আছে, তাই নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে। আর এই নিজ ভঙ্গ রাজযোগের ফলে জাতক জাতিকাদের প্রথম জীবনে একটা কষ্ট আসবে, পরবর্তী জীবনে সম্পত্তি, বাড়ি বা সম্মান এবং জীবনের সাফল্য কিন্তু আসবে। আবার চন্দ্র শক্তিশালী হচ্ছে, তাহলে ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে। খারাপ গ্রহের দৃষ্টি যদি থেকে যায় তাহলে কিন্তু অতিরিক্ত সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যাবে।
এবার আসি তৃতীয় ভাব। তৃতীয় ভাবে কিন্তু আবার রাহু বসে আছে, এটা কুম্ভ রাশিতে, শনির ঘর। আত্মবিশ্বাসে ওঠানামা হবে, ভাই বোনের সঙ্গে দূরত্ব, কাজে বিলম্ব হতে পারে, কমিউনিকেশনের জন্য অত্যন্ত শুভ। তবে রাহু কিন্তু আপনার মনটাকেই একটা চেঞ্জ আপ করবে, কারণ এর কাজই হচ্ছে এইরকম। এবার আসছি বৃহস্পতি মীন রাশিতে, বৃহস্পতির নিজস্ব ঘর। তাহলেও এই শনির গোচরে অষ্টার্ধম শনি হয়েছেন। এখানে জাতক জাতিকাদের একটা মানসিক চাপ হবে, সম্পত্তি, বাড়ি, কোনো বিষয় বিলম্ব হওয়ার জন্য একটা চিন্তা থাকবে, পারিবারিক চাপে মানসিক অস্থিরতা বা বাসস্থানের পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যায়। তবে ধৈর্যের পরীক্ষা কিন্তু আপনাদের থাকবে, কারণ আপনার পাপ পুণ্যের বিচার হওয়ার সময় চলছে এই সময়টা। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শক্তিশালী থাকে তাহলে কিন্তু শনি আপনাকে ভাঙবে, বরং পরিণত করবে পরবর্তীকালের জন্য। এবার আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে মেষ রাশি, অধিপতি মঙ্গল। নতুন চিন্তা, প্রযুক্তি, সৃজনশীলতা, সন্তানের উন্নতি, মানব সেবামূলক মনোভাব, নতুন চিন্তাধারা, পরীক্ষায় সাফল্যতা, এগুলো কিন্তু আসবে। আসছি ষষ্ঠ ভাব। এখানে ষষ্ঠভাবে বৃহস্পতি আছে শুক্রের ঘরে, বৃষ রাশিতে। এর ফলে জাতক জাতিকাদের শত্রু জয়, এটা শত্রু জয়ের ঘর। সাংস্কৃতিক, নাটক বা কলা বিভাগে প্রতিযোগিতামূলক সাফল্য আসে যারা এই সঙ্গে যুক্ত আছেন। কিন্তু শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ আপনাদের শরীর সুস্থ মনে হলেও আপনাদের শরীরের কিন্তু লক্ষ্য রাখা ভীষণ দরকার। সপ্তম ভাব। সপ্তম ভাবে মিথুন রাশিতে আছে, বুধের ঘর। এর ফলে দেখা যাচ্ছে যে শিক্ষিত এবং বুদ্ধিমান জীবনসঙ্গী হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। এছাড়া এই ঘর থেকে ব্যবসাও দেখা হয়, পার্টনারশিপের ব্যবসায় উন্নতি ও সাফল্য। আর্থিক দিক থেকে অর্থনৈতিক স্থিতি, বিদেশের সাথে সম্পর্ক, যোগাযোগ, এইগুলো আসবে। হ্যাঁ, বিবাহ যাদের হয়নি তাদের ক্ষেত্রে আপনাদের বিবাহের একটা সম্ভাবনা আছে এবং আপনাদের ভাগ্য বৃদ্ধি হবে বিবাহের পর। সাংসারিক দিক থেকে একটা সুখ পাওয়ার সম্ভাবনা আছে। অষ্টম ভাবে বৃহস্পতি এই ঘরে, এখানে আপনাদের কর্কট রাশি, গজকেশরী যোগ তৈরি হচ্ছে যদি এখানে বৃহস্পতি থাকে, এবং এখানে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছেন। গুপ্ত রহস্যের ঘর, পারদর্শী হবেন গুপ্ত রহস্যতে। জ্যোতিষ শাস্ত্রে যারা পড়াশোনা করছেন তারা পারদর্শী হবেন, আপনাদের সুনাম, গবেষণা, তাতে পারদর্শী হচ্ছেন ও আধ্যাত্মিক জাগরণের বৃদ্ধি ঘটবে। জীবনে গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটবে। কিন্তু এই অংশটি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে এখানে বৃহস্পতি যদি বক্রী অবস্থায় থাকে তাহলে গভীর গবেষণার ক্ষমতা সেই জাতক জাতিকা পাবে। জ্যোতিষতন্ত্রের দিক থেকে, মনোবিজ্ঞানের দিক থেকে, দর্শনের প্রতি আকর্ষণ, সাধারণ
উত্তর যদি সন্তুষ্ট তিনি না থাকেন, তবে নিজের অভিজ্ঞতা থেকেও সত্যকে খুঁজে বার করবেন। তবে জীবনে আকস্মিক পরিবর্তন আসে, কেউ আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে পারে। হ্যাঁ, গভীর জ্ঞান থাকবে আপনার। এবার আসছি নবম ভাব। নবম ভাব হলো সিংহ রাশিতে, রবি অধিপতি এখানে। দেখুন, কেতু এখানে বিরাজমান, এই ঘরে আছে, তাই বৃহস্পতির দৃষ্টিও পড়ছে এখানে। ভাগ্য বৃদ্ধি, বিদেশ যাত্রা, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, বহুমুখী জ্ঞান, গুরুর কৃপা, এইখানে বৃহস্পতি থাকলে হবে। এই অবস্থানে অনেক জাতক জাতিকারা নিজের কর্ম দিয়েই, এটা ভাগ্যের ঘর, এটা কর্মের ঘর, তো নিজের কর্ম দিয়েই ভাগ্য তৈরি করেন। তবে ভাগ্য ও ধর্মের মধ্যে আপনাদের কিন্তু একটা ভারসাম্য রাখার প্রয়োজন থাকতে হবে। দশম ভাবে বৃহস্পতি, কন্যা রাশিতে, বুধের ঘর, ব্যবসায় উন্নতি, কর্মস্থলে, এটা কর্মের জায়গা, কর্মস্থলে উন্নতি, কর্মশিক্ষায় যারা চাকরির প্রমোশনের উন্নতি করতে চাইছেন, সেই শিক্ষায় আপনারা ভালো ফল পাবেন। আর পরামর্শমূলক পেশায় আপনাদের আছে, সমাজে আপনাদের নেতৃত্ব দিতে হবে। একাদশতম ঘর বৃহস্পতি, তুলা রাশিতে, শুক্রের ঘর, একাধিক আয় থেকে অর্থ উপার্জন, নেটওয়ার্ক, বিশ্লেষণী ক্ষমতা থেকে লাভ, উচ্চস্থ ব্যক্তির সাহায্য। দশম ভাবে বৃহস্পতি যদি থাকে, মানে দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকলে, এটি বৃশ্চিক রাশি এবং মঙ্গলের ঘর। অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক যোগ সৃষ্টি হয়, বিদেশে সৌভাগ্য লাভ হবে, ঈশ্বরের কৃপাদৃষ্টি, তীর্থযাত্রার সুযোগ আসে এবং আধ্যাত্মিকতার উন্নতি। অতিরিক্ত চিন্তার কারণ যদি এসে যায়, তাহলে মানসিক ক্লান্তি আসবে। হসপিটাল বা এখান থেকে ওষুধপত্র, সেই জন্য সেখানে আপনাদের ওষুধের প্রয়োজন পড়তে পারে, ওই জন্য অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। দেখুন, অনেকগুলো তো ভালো বলে দিলাম, তাহলে আর আপনার কিসের। এখন বর্তমান গোচরের বিশেষ প্রভাবে নক্ষত্র বিশেষ কিছু ফল বলবো। হ্যাঁ, এইগুলো আলোচনা করছি, তার আগে কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনের প্রথম অপশানটিতে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে এই নতুন ধরনের যে ভিডিওগুলো আপনারা পাবেন। আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, লাইক কমেন্ট অবশ্যই দিন, খুব একটা বেশি সময় লাগবে না। আর বন্ধু বান্ধবদের আপনারা যদি শেয়ার করেন, তাহলে তারা উপকৃত হবে। আর একটা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেব, যা আপনারা এর আগে কোথাও পাননি, এবং এখান থেকে আপনারা নিজেরা কিছু শিক্ষা নিতে পারবেন। এবারে আসছি, অষ্টমভাবে বক্রী অবস্থায় যদি বৃহস্পতি থাকে, তাহলে অনেক সময় জীবনে হঠাৎ করে লাভ আসে, পার্টনারদের সঙ্গে মতভেদ হতে পারে, তবে কিন্তু বিশ্বাস ভেঙে আবার নতুন করে বিশ্বাস তৈরি হয়ে যায় এবং সাফল্য দেরিতেও আসতে পারে। তৃতীয়ভাবে রাহুর সাথে যুক্ত হয়ে গেছে, এখানে তৈরি হলো গুরুচণ্ডাল যোগ। এইখানে বা যে কোনো জায়গায় রাহু যদি থাকে, সেখানে যদি হয়ে যায়, তাহলে ছোট ভাই বোনেদের আপনাদের সাথে মতের অমিল হবে, তৈরি করবে, এবং আপনারা আপনাদের বয়োজ্যেষ্ঠদের সাথে মতের অমিল তৈরি করে ফেলবেন। এর ফলে ব্যতিক্রমী চিন্তা আসবে, আর চিন্তার বাইরে আপনি ভাবতে থাকবেন। এবার আসবো নক্ষত্র ভেদে। ধনু রাশির জাতক জাতিকাদের
দেখা যায় যে যদি তারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাহলে জাতক জাতিকাদের জন্ম হলেও যেখানে তাদের চিন্তাধারা গভীরে নিয়ে যান এবং সত্য অনুসন্ধান করতে থাকেন। পূর্বাষাঢ়া নক্ষত্রে যদি জন্ম হলে সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি হয়। উত্তরষাঢ়া নক্ষত্রে জন্ম নিলে জাতক জাতিকাদের নেতৃত্ব স্থায়ী সাফল্য আসবে। তবে একই ধনু রাশির দুই সন্তান বা দুই মানুষের জন্মের হলেও ফল কিন্তু নক্ষত্র ভেদে আলাদা আলাদা হয়। এই কারণেই ভিন্ন হতে পারে। কেউ বড়লোক হচ্ছে, আবার কেউ গরিব হয়ে থেকে যাচ্ছে। এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি একঘেয়েমি ভিডিও আমি করব না। আর আপনাদের কিছু হলেও জানাবো যে আপনারা এই রাশিফল নিয়ে পড়ে থাকা বন্ধ করে দেবেন। তাই শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পাবেন। ধন্যবাদ।